রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর তিনি আল্লাহর কালেমা, আল্লাহর দ্বীনের জন্য 23 বছর তিনি নিরলস মেহনত করে গেছেন। 23 বছর নবীর এক সুখের বিলাসী জীবন ছিল না রে আব্বা। হায় মুসলমানের দুর্ভাগ্য আমাদের, কত গল্প, কত কাহিনী, কত খবর, আর অন্য চ্যানেলে কি বলছে এইটা পর্যন্ত মুসলমানের বেহুদা কথা। এটা শুনছে আপনার অমুকখানে মারামারি হয়েছে, অমুকখানে সিএনজি উল্টায় গেছে, অমুকখানে অমুক প্রার্থীর লগে গন্ডগোল হয়েছে। এইবার আবার কয় এইটা, আর কোন চ্যানেলে কি কয় সায়া অন্য চ্যানেলটা টুলার আছে, বোঝেন না কথাটা? সব বেহুদা কথা শুনতেছে ঘন্টার পর ঘন্টা, অপ্রয়োজনীয় কথা। কিন্তু অসংখ্য অগণিত মুসলমান তার নবী 63 বছরটা কেমনে কেমনে কাটাইলেন মহব্বতের সাথে, মনোযোগ দিয়া। 2-4 বার তো শোনা দরকার ছিল যে হায় আমার নবী 23 বছর কেমনে কাটাইলেন, আমার নবী 63 বছর কেমনে কাটাইলেন। তিনি 12 বছর বয়সে কি করতেন, তিনি 15 বছর বয়সে কি করতেন, তিনি 25 বছর বয়সে কি করছিলেন, তিনি 40 বছর বয়সে কি করলেন, তিনি মক্কার 13 বছর কেমনে কালেমার দাওয়াত দিলেন, এতে পক্ষে আসলো কেমন, বিপক্ষে আসলো কেমন, তিনি মদিনার 10 বছর কি করছেন। মদিনার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর ছিলেন, মানে 10ম বছর পুরো 1 বছর ছিল না, 10ম বছর ইন্তেকালই করছেন রবিউল আউয়াল মাসে। তো মুহররম থেকে ধরলে তো আর 2-2.5 মাসে না। তো এই মাত্র 9 বছর, 9.5 বছরের ভিতরে 57টি যুদ্ধ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচালনা করেছেন। 27টি যুদ্ধে তিনি নিয়মতান্ত্রিক সেনাপতি হিসাবে সশরীরে যুদ্ধের ময়দানে ছিলেন। তাহলে 27, আপনি গুনেন তো 9 বছরের, তাহলে কত, 3 নং 27। 1 বছরে তিনি 3টা করে গড়ে যুদ্ধ করছেন, ধরে উপস্থিত ছিলেন। আর বাকিগুলোতে সাহাবায়ে কেরামকে দায়িত্ব দিয়ে দিয়ে পরিচালনা করছেন। আবার এই 9 বছরের ভিতরে পুরা ইসলামের সমস্ত বিধিবিধান বলা যায়, মৌলিকভাবে ইসলামের শরীয়তের যত হুকুম হাকাম, ওযু, নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম, এই যে ইসলামী শরীয়তের এটা আদেশ, এটা নিষেধ, এটা করবেন, এটা ছাড়বেন, এটা হুকুম, এটা নিষেধ, এগুলো আছে না বিধান, আহকাম যেটারে বলি আমরা। তো এই সব কিছু নাজিল হয়েছে মদিনায়। মক্কায় একেবারে সামান্য 1-2টা বিধান মক্কার মধ্যে নাজিল হয়েছে, বাকি সব মদিনার। তাহলে এই 9 বছরে আল্লাহর কাছ থেকে কোরআনের বিধানগুলো গ্রহণ করেছেন, সাহাবায়ে কেরামকে শতভাগ বুঝাইয়া দিছেন, নিজে শতভাগ আমল করছেন, সাহাবায়ে কেরামকে আমলে বাস্তবায়ন করে দেখাইছেন। আবার পূর্ণ 5 ওয়াক্ত নামাজের ইমামতি তিনিই করতেন, জুমার নামাজের খুতবা ইমাম তিনিই ছিলেন, সমস্ত যুদ্ধ পরিচালনা তিনিই করতেন। সাহাবায়ে কেরামের সকলকে, পুরুষ মহিলা সকলকে দিন শিখাইতেন, তো তিনিই শিখাইতেন। যার যত মাসআলা, যার যত প্রশ্ন সব তিনিই জবাব দিতেন। আপনি বলেন ব্যস্ততাটা তার কেমন ছিল, কল্পনা করেন তো। 1.25 লক্ষ মানুষ যদি একজনের কাছেই ঘুরে ঘাড়ে আসে, ওনারই জিগায় ব্যাপারটা কেমন, ব্যাপারটা কেমন, কি পরিমাণ ব্যস্ততম সময় কাটে। আবার পূর্ণ কোরআন তিলাওয়াত করতেন, পূর্ণ আল্লাহর জিকির করতেন। প্রত্যেক দিন বাধ্যতামূলক ফরজ হিসাবে, উম্মতের জন্য নফল, নবী নিজের জন্য ছিল ফরজ, এই ফরজ হিসাবে তাহাজ্জুদ পড়তেন। আমাদের জন্য তাহাজ্জুদ কি, নফল, সুন্নাত, উত্তম। মানে তাহাজ্জুদ বোঝেন তো, দুপুরে যে নামাজটা পড়ে, কোন সময়, রাত্রে, গভীর রাতে। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বাধ্যতামূলক, লাজেম পড়তেন তিনি, লাজেম পড়তেন। সারা রাত উম্মতের জন্য কাঁদতেন, হাত্তা তাওয়াররামাত কাদামাহু। আম্মা জান আয়েশা বলেন যে হাত্তা তাওয়াররামাত কাদামাহু, আমি নবীজিকে দেখছি শত শত রাত উম্মতের জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে
রাত্রিবেলা কানতে কানতে উম্মতের জন্য মাগফিরাত চাইতে চাইতে তার দুইটা পা মুবারক ফুলে ফুলে যাইত। তাওয়াররামাত ওয়ারাম, ফুলে যাইত পা। এত কষ্ট করেছেন তিনি, এত কষ্ট করেছেন, সারা রাত কাঁদছেন, সারা দিন মেহনত করছেন, সারা দিন। আবু জেহেলকে তারিখের কিতাবে আছে, শুধু আবু জেহেলকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4000 বার কালেমার দাওয়াত দিছেন। কয় হাজার বার? শুধু আবু জেহেলকে 4000, 4000 বার কালিমার দাওয়াত দিছে। বলেন ভাই, এদিক সেদিক তাকাবেন না, একজনও না, খামখেয়ালি করবেন না। যার বসা দরকার বসবে, নাহলে হাঁটা দরকার হাঁটবে। ভাই আমি বললাম আমি এটা পছন্দ করি না ভাইয়া, এদিক সেদিক তাকাবেন না। আপনারা দল বাইন্দা হাঁটতেছেন কেন? জি ভাই, মনোযোগ জরুরি, বিষয়টার লাভ আছে। আমি একটু কঠোর এই জন্য যে এই ওষুধের মতোই মনে করেন, মনোযোগ দিয়ে থাকলে আপনার দিলে পৌঁছাবে আল্লাহ, আপনাকে পরিবর্তন করবে কে? আল্লাহ। ফায়সালা কার হাতে? আল্লাহ। হেদায়েত কার হাতে? এটা হলো বড় বিষয়, এটা হলো বড় বিষয়। আমার হাতে না, রাসূলের হাতে না, নবীর হাতে না, গাউস কুতুবের হাতে না, আউলিয়ার হাতে না, পীর সাহেবের হাতে না, কারো হাতে না। ফায়সালা শুধুই কার হাতে? আল্লাহর হাতে। কে কখন বদলাবে, কে কখন পরিবর্তন হবে, এটা আল্লাহর হাতে। কিন্তু আমার একটা জিনিস তো ক্ষমতা আছে আল্লাহর পক্ষ থেকে, যে সর্বোচ্চ মহব্বত নিয়ে বলা। আপনার তো একটা ক্ষমতা আছে সর্বোচ্চ মহব্বত নিয়ে শোনা। কথা বোঝেন না তো? আপনি আপনার ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে যেটা আছে এটা প্রয়োগ করেন, যে আল্লাহ আমি আপনার কথা দিল দিয়া শুনছি, মাওলা আমি চাইলে তো আপনি আমারে, আপনি চাইলে তো আমারে, আপনি আপনার দিন মোতাবেক, আপনার কথা মোতাবেক চলার মতো যোগ্যতা আপনি আমাকে দিতে পারেন, আপনি দেন আমারে। আল্লাহ চাইলে দিয়ে দেবে, আল্লাহ চাইলে দিয়ে দেবে। আল্লাহ চাইলে 100 খুনের আসামি জামানার সৈয়দুল আউলিয়া, আউলিয়াদের সর্দার হয়। আল্লাহ চাইলে দুশ্চরিত্রা নারী আবেদা জাহেদা আল্লাহর নেকবান্দি হয়। আল্লাহ চাইলে খড়কুটাও কাজে লাগে, আল্লাহ না চাইলে পাহাড়ও গলে মাটি হয়ে যায়, বেহুদা নষ্ট হয়ে যায়। আল্লাহ চাইতে হয়, আল্লাহ চাইতে হয়। এই যে উঠতি বয়সের অনেক আলেম আছেন, মসজিদের ইমাম সাহেব আছেন, অথবা তালেব এলেম আছেন, তালেব এলেম, তোমাদেরকে বলি ভাই, আল্লাহর দিকে ফিরে থাকতে হবে। আমি মেধাবী, দৌড় বেটা, তোমার মতো বহুত মেধাবী আমি দেখছি বালতি বেছে। আরে আমি দেখছি বেটা সারা বাংলাদেশে স্ট্যান্ড করছে, সারা বাংলাদেশে মেধাবী ছাত্র, ও বালতি বেছে, প্লাস্টিকের বালতি বেছে। বলে বালতি বেসন কি খারাপ নেই? আমি খারাপ কই না, কিন্তু বালতি বেসনের লাগে তো সারা বাংলাদেশে স্ট্যান্ড করন লাগে না, বুঝছেন নাই এমনি কথাটা? বালতি বেসনের লাগে তো বুখারী শরীফ পড়ন লাগে না, পয়সা কামাই করানোর লাগে তো ঢাকা ইউনিভার্সিটি পড়ন লাগে না। ইউনিভার্সিটি পড়ে নাই, ABCD জানে না, ব কলম নাম দস্তখত দিতেও জানে না, এমন মূর্খ কোটি 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 টাকার মালিক এমন নাই? আমরার বাড়িতে চাইয়েন লাকসাম, আমি দেখাম 1000 কোটি টাকার মালিক, তে বেড়া একটা পেপারও ধরতে পারে না, উল্টাইয়া ধরে। আমি চিনি আমগো এলাকার মালিক, ঢাকা শহরে মডেল টাউনের মালিক, একটা বিল্ডিং এর না, মডেল টাউনের মালিক। তার অধীনে PhD হোল্ডার চাকরি করে, মানে PhD ডিগ্রিধারী, ডক্টরেট ডিগ্রিধারী ব্যক্তি ও বেটার অধীনে বেটারে স্যার কয়। ও বেটা স্যারও বোঝে না, আফাও বোঝে না, কিচ্ছু বোঝে না, হে তো মূর্খ, বুঝেন নাই কথা? তো এটা আল্লাহর ইচ্ছে। আমরা তো এই জন্য সবসময় বলি বেটা এটা একটা বোকামি ছাড়া আর কিছু না। জেনারেল শিক্ষিত হইলে আপনার অনেক পয়সা কামাই করবে, হুজুর হইলে পয়সা কামাই করতে, বেওকুফ বেটা, আহাম্মক বেটা, তুমি তো আল্লাহকেই চেনো না, তাইলে মিয়া সৃষ্টিকর্তাই চেনো না, তুমি জানোই না ওর রিজিক কই থেকে আসে, তুমি জানোই না দুনিয়ার উপার্জন কার কাছ থেকে আসে, তুমি এটাই জানো না। উপার্জন রিজিক বরাদ্দ মাদ্রাসার থেকেও আসে না, স্কুল থেকেও আসে না, মসজিদ থেকেও আসে না, কলেজ থেকেও আসে না, আসে আসমানওয়ালা রব আল্লাহর কাছ থেকে।
আর তিনি তার ইচ্ছা মতো বন্টন করে। তিনি 1 মার 2 ফুট, একজনের 100 কোটি টাকা দিছে, এই মা দোনো ফুতের লেগে দোয়া করছে, আর একজনের 1 লাখ টাকাও নাই। এমন হইল কা, মা তো দুজনের জন্য দোয়া করছিল, বাপে তো দুজনের স্কুলে ভর্তি করাইছিল এক লগে। বুঝেন না কথা? এই দেশে যারা ভিক্ষা করে, সারা বাংলাদেশে যারা প্রতিদিন ভিক্ষা করে, ভিক্ষা, এরা তো সব হুজুর। কথা বলেন না তো, হেরা ভিক্ষা করে গা। হ্যাঁ কি সমস্যা? আমরা না হুজুর হইয়া ধরা খাইলাম, তো হেরা? কথা বলছেন? এটা কোনো কথা না। কাজে এটা কি না বিষয়। আমাদের হুজুরদের প্রত্যেকের ইনকাম বরাবর বরাবর। আমাদের হুজুরদের আয় বরাবর সবার না। তো জেনারেল শিক্ষিত সবার আয় বরাবর, সিএনজি ড্রাইভার সবার আয় বরাবর, মুদি দোকানদার সবার আয় বরাবর, প্রবাসী যারা প্রত্যেকের আয় বরাবর। তো এই ব্যবধান কেন? বুঝা গেল ফায়সালা কোথায়? ভিন্ন জায়গায়। ফায়সালা জমিনে না। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ তাআলা বলে, বান্দা ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদ, আল্লাহ তাআলা বলছে আসমান ও জমিনের যিনি রব, সেই রবের কসম, মানে আমি আল্লাহর কসম। আসমান ও জমিনের রব কে? তো আল্লাহ বলেন, আমি আমার কসম করে বলি বান্দা, তোমাদের সকলের রিজিক আসমানে। কোথায়? অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। শুধু রিজিক না বান্দা, 24 ঘন্টা দুনিয়ার হায়াতে যা কিছু দেওয়া হবে সব কিছুর ফয়সালা আসমানে। হাসিটাও আসমানে, কান্নাটাও আসমানে, ঘুমটাও আল্লাহর হাতে, জেগে ওঠাটাও আল্লাহর হাতে, সুখ আল্লাহর হাতে, দুঃখ আল্লাহর হাতে। হাসান যিনি, কাঁদান তিনি, কাঁদান যিনি, হাসান তিনি। রৌদ্র দেন যিনি, বৃষ্টি দেন তিনি। অন্ধকার করেন যিনি, আলোকিত করেন তিনি। রাত্রি আনেন যিনি, দিনও আনেন তিনি। শনিবার বানান যিনি, রবিবার বানান তিনি। নাকি ভিন্ন কেউ? তাইলে আল্লাহর হাতে সব, সব আল্লাহর হাতে আব্বা, সব আল্লাহর হাতে। আহা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবাদের ব্যাপারে বলছেন, আল্লাহ তাআলা তাদের সকলের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও সকলে আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট হয়েছে। এই হলো সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য, সাহাবীদের বৈশিষ্ট্য। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন সাহাবাদেরকে লক্ষ্য করে, হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম। আল্লাহ তাআলাই তোমাদের, মানে সাহাবাদেরকে বলছেন, তোমাদের সকলের অন্তরে ঈমানকে সবচেয়ে প্রিয় বানিয়ে দিয়েছেন আল্লাহই, এবং ঈমানকে তোমাদের অন্তরে সর্বান্তকরণে, জীবনের সব কিছুতে ঈমানকেই সাজিয়ে দিয়েছেন। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। এবং আল্লাহ তাআলা বলছেন, আল্লাহই তোমাদের অন্তরে, তোমাদের নিকটে চূড়ান্ত অপছন্দনীয় করে দিয়েছেন সমস্ত কুফরিকে, সমস্ত পাপকে, সমস্ত সীমা লঙ্ঘনকে। এজন্য সাহাবায়ে কেরামের অন্তরে ঈমান, তাকওয়া, সাহাবায়ে কেরামের অন্তরে ঈমান, ঈমানের উপরে চলা, এই সব কিছুই জীবনের সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহই করে দিয়েছে। এবং কুফর করা, শিরিক করা, আল্লাহর পাকের এক এক ছোট্ট থেকে ছোট্ট নাফরমানি করা, আল্লাহই তাদের অন্তর থেকে, তাদের জীবন থেকে চূড়ান্ত অপছন্দনীয় করে দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, উলাইকা হুমুর রাশিদুন। সমস্ত সাহাবায়ে কেরাম কল্যাণপ্রাপ্ত, কল্যাণপ্রাপ্ত। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আমার নবীর সাহাবীরা এমন, যাদের সকলের অন্তর আল্লাহ নিজে যাচাই করে করে, পরীক্ষা করে করে তাকওয়া, খোদাভীতি, গুনাহমুক্ত চলার জন্যে, ঈমানের উপরে থাকার জন্য পছন্দ করেছেন, সিদ্ধান্ত করেছেন, পরীক্ষা করে একটা একটা সাহাবীকে আল্লাহ নিজে বাছাই করেছেন, বাছাই করেছে। এজন্য সমস্ত সাহাবী কুল্লুহুম উদুল, সমস্ত সাহাবী ন্যায়পরায়ণ।
সমস্ত সাহাবী মাহফুজ, আল্লাহ তাআলা কর্তৃক গুনাহ থেকে নিরাপদ। যার মধ্যে যখন যেটুকু ভুল ভ্রান্তি হয়েছে তৎক্ষণাৎ আল্লাহ এবং তার রসুল তা শুধরায় দিছেন, এবং দুনিয়ার হায়াতেই প্রত্যেক সাহাবীর ত্রুটি বিচ্ছুতি আল্লাহ তাআলা শুধরায় দিয়া মাফ করায় দিছেন। ভুলভ্রান্তি ছিল সাহাবাদের, এই জন্য মাহফুজ বলে, মাসুম না। সৃষ্টিগতভাবে নবীগণ নিষ্পাপ, মানে নবীগণ গুনাহ করে না এটা না, নবীগণের দ্বারা গুনাহ হয় না। আল্লাহ তাআলা কর্তৃক এভাবেই উনাদেরকে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করছে। আর সাহাবায়ে কেরাম হলো মাহফুজ, অর্থাৎ যাদের দ্বারা ভুল বিচ্ছুতি হয়েছে, ত্রুটি বিচ্ছুতি, কিন্তু তা আল্লাহ তাআলা তাদেরকে এভাবে হেফাজত করছেন যে তৎক্ষণাৎ শুধরায় দিছেন, এবং দুনিয়াতেই তা আল্লাহ তাআলা মাফ করায় দিছেন। এ কারণে চূড়ান্তভাবে প্রত্যেক সাহাবী ওনারা জান্নাতি, প্রত্যেক সাহাবী আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। এটা হলো প্রথম কথা। সাহাবায়ে কেরামের ব্যাপারে ন্যূনতম কোনো কারো ব্যাপারে, কোনো সাহাবীর জীবনী, কোনো সাহাবীর ইতিহাস, কোনো সাহাবীর কর্মজীবন, কোনো কিছু বিশ্লেষণ করতে গিয়ে যেহেতু নতিজা সাহাবায়ে কেরামের ব্যাপারে ফলাফল এবং চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ রসুলের মাধ্যমে নির্ধারিত, অতএব ব্যক্তি চর্চা, জীবনী চর্চার নামে কোনো অবস্থাতে কোনো সাহাবীর সমালোচনা করা কোনো অনুমতি নেই। নিজস্ব মতামত পেশ করা, এটাই করলে ঠিক হইতো, তিনি এভাবে করলে ভালো হইতো, কি করলে ভালো হইতো, আপনার চাইতে বেশি বুঝতো ওনারা, আপনার চাইতে বেশি। আপনি 1450 বছর পরে আইসা বুদ্ধি দেওয়ার দরকার নেই। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষের মধ্য থেকে আমাকে আল্লাহ তাআলা নিজে নির্বাচন করেছেন। আল্লাহ আমি রসুলকে যেভাবে নির্বাচিত করেছেন, আল্লাহই বাছাই করেছেন, আমার প্রত্যেকটা সাহাবীকে আমার সান্নিধ্যের জন্য আল্লাহই নির্বাচন করেছেন। এটা জরুরি মনে রাখা। সাহাবীর নাম দেখে বললাম, কোনোভাবে মাঝে মাঝে কিছু শিক্ষিত মানুষ, ভদ্রবেশী মানুষ ইতিহাস চর্চা, জীবনী চর্চা করতে গিয়ে, সাহাবায়ে কেরামের কথা বলতে গিয়ে নিজস্ব মতামত এটার মধ্যে 2 লাইন 4 লাইন কয়, এখানে উনার এটা করা উচিত ছিল, ওইখানে উনার এটা বলা উচিত ছিল, এটা উনি করলে ভালো হইতো। মানে উনি হলেন সাহাবায়ে কেরামের চাইতেও আল্লাহর পছন্দ বাছাইয়ের চাইতেও বড় বুদ্ধিজীবী, যিনি এই পরে এসে বুদ্ধি দিতেছেন। ওনার এত অতিরিক্ত বুদ্ধির কারণে ওনারা ওই সময় নিছে না আর কি, বুঝছেন না কথাটা? অতিরিক্ত বুদ্ধি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই জন্য এটা জরুরি মনে করা। কোনো অবস্থাতেই কোনোভাবেই সাহাবায়ে কেরামের প্রতি ন্যূনতম কোনো অন্তরের মধ্যে এই মনে করেন কিছু বিষয় আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে কিছু বিষয় আছে, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে কিছু বিষয় আছে, সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিষয়ে, কারবালাকে কেন্দ্র করে আগে পিছে কিছু বিষয় আছে। এই সব কিছু বিষয় ঘটনা যাই যেমনে যেভাবে বর্ণনা আছে, সব ঘটনা শুনবার ক্ষেত্রে ফলাফল আপনাকে আগে মনে রাখতে হবে, মানে অর্থাৎ শেষ কথাটা আগেই মনে রাখতে হবে যে সাহাবায়ে কেরাম ওনাদের ব্যাপারে আমি যাই পাইলাম, যাই পড়লাম, সব কিছুর উপরে আল্লাহর কোরআনের ফায়সালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফায়সালা, এটাই চূড়ান্ত, এটাই চূড়ান্ত। অর্থাৎ এটা মাথায় রেখে পড়তে হবে, বলতে হবে, ভাবতে হবে, বিশ্লেষণ করতে হবে, তাইলে সহজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাসুব্বু আসহাবি, কোনোভাবেই তোমরা আমার সাহাবায়ে কেরামকে গালি দিও না, মন্দ বলো না, সাবধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
একজন সাহাবীর আদনা আদনা আমরা নবীর ভাষা দেখা বলি, আমাদের জন্য বলা মানানসই না। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একবারে সহজ হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রমাণিত একজন সাহাবী, যিনি 1 ঘন্টা ধরে নেন 1 মিনিট নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবত সান্নিধ্য ঈমানের অবস্থায় পেয়েছেন এবং ঈমানের উপরে মৃত্যুবরণ করেছেন, এমন সাহাবী চাই তিনি নবীজির সাক্ষাৎ মোলাকাত সান্নিধ্য পাইছেন ঈমান অবস্থায় কয় মিনিট? 1 মিনিট। পরবর্তী কিয়ামত পর্যন্ত পৃথিবীর তাবাউত সমস্ত ঈমানদার যদি একত্রে একসাথে সকলেও যদি আব্দুল কাদের জিলানী হয়, সকলেই, সাফ কথা, সাহাবা পরবর্তী থেকে শুরু করে কিয়ামত ইসরাফিলের ফু পর্যন্ত যত ঈমানদার ছিল, হইছে, আজ হবে, সকল একসাথে যদি সবাই আব্দুল কাদের জিলানীও হয় অথবা তার চাইতে বড় আউলিয়াও হয়, তাহলে সর্বোচ্চ 1 মিনিট, 2 মিনিট, আধা মিনিট ঈমান অবস্থায় নবীজির সাক্ষাৎ যিনি পেয়েছেন, যাকে সাহাবী বলে, যিনি সাহাবী হিসাবে প্রমাণিত, তো তার মর্যাদা পরবর্তী সমস্ত মানুষ আব্দুল কাদের জিলানী হইল তার চাইতে কোটি কোটি গুণে উত্তম, কোটি কোটি গুণে উত্তম, কোনোভাবেই তুলনার যোগ্য হবে না। সাহাবা এই শব্দ, এটা আসমান ও জমিনের ব্যবধান করে ফেলছে। উনি সাহাবী। এবারে এর পরবর্তী জন, উনি আব্দুল কাদের জিলানী না আব্দুল কাদের জিলানীর বাপ, জুনায়েদ বাগদাদি নাকি জুনায়েদ বাগদাদির আব্বা, এই সব কিছুর উপরে সাহাবী এই এক শব্দ বাকি সকলের চাইতে ওনার মর্যাদাকে আসমান ও জমিনের ব্যবধান করে ফেলছে। এটা মনে রাখতে হবে, এটা জরুরি, এটা জরুরি। স্বাভাবিক কোনো ব্যক্তি বিশেষ, স্বাভাবিক কোনো রাজনৈতিক নেতা, সামাজিক কাজকর্ম করছে, কল্যাণমূলক কাজ করছে, পৃথিবীতে কোনো ভালো কাজ করছে, এমন কোনো ব্যক্তি বিশেষের ঘটনা, কাহিনী, জীবনী, ইতিহাস এর আলোকে বা এর মতো করে কোনো সাহাবীর জীবন বিশ্লেষণ করলে হবে না। সাহাবী অনেক ঊর্ধ্বে, সাহাবী অনেক ঊর্ধ্বে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, ওনাকে জিজ্ঞেস করছিল যে একজন সাহাবীর মর্যাদা পরবর্তী তাবিঈ যারা সাহাবা পরবর্তীদের উপরে সাহাবীর মর্যাদা কেমন? তখন তিনি বলেছিলেন, কোন সাহাবীর গুবারুন ফি আনফে ফারাসে রাসূলিল আসহাবে রাসূলিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সাহাবীর ঘোড়ার নাকের ছিদ্রের মধ্যে যেই বালুটা ঢুকছে যুদ্ধের ময়দানে আল্লাহর রাস্তায়, সাহাবীর নাকে না, সাহাবীর ঘোড়ার নাকের ছিদ্রে যে বালু ঢুকছে, তিনি বলছেন আব্দুল্লাহ ইবনে মুবারক, আলেমরা সারা পৃথিবীর চিনে, উনি জগৎ বিখ্যাত তাবিঈ ছিলেন, সাহাবা পরবর্তী ব্যক্তি, এই সময়কার মানুষ না, গত 100-200 বছর আগের মানুষ না, কমপক্ষে 800-1000 বছর আগের মানুষ, এমন মহামানুষ তিনি। তিনি বলছেন যে এই সাহাবীর ঘোড়ার নাকের ছিদ্রে যে বালু ঢুকছে, ওই বালুর মর্যাদা পরবর্তী সমস্ত ঈমানদার মুত্তাকি সকলের চাইতে উত্তম, সকলের চাইতে ঊর্ধ্বে, যেহেতু এটা সাহাবীর ঘোড়ার নাকের বালু। এক কথা, এই জন্য এটা গুরুত্বপূর্ণ বিষয়। কোনোভাবেই আপনারা হয়তো অনেকে বলবেন যে আমরা তো সাহাবায়ে কেরামকে মন্দ মানি, বুঝি না, বলি না। না না, অনেক বুদ্ধিজীবী, অনেক পণ্ডিত, মুসলিম স্কলার ইসলাম ধর্ম নিয়ে ব্যাপক গবেষণা চর্চা করে, বিভিন্ন বুদ্ধিমত্তা পেশ করে, বিভিন্ন দিক নির্দেশনা দেয়। এই সমস্ত ব্যক্তিদের মধ্যে অনেক আছে যারা অহরহ ইতিহাস চর্চা, জীবনী চর্চার নামে সাহাবায়ে কেরামের ব্যাপারে কলম ধরতে, মুখ খুলতে দ্বিধা করে না, দ্বিধা করে না। এই জন্য বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে
সাহাবাই কেরামের মহব্বত কলিজার মধ্যে দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত মুক্তিপ্রাপ্ত নাজাতপ্রাপ্ত বান্দা যারা কিয়ামতের দিন হবে একটি ফিরকা একটি দল, তো তাদের পরিচয় দিতে গিয়ে নবী নিজে বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি রাসূল এবং আমার সমস্ত সাহাবাই কেরাম যেই মত এবং পথের উপরে চলছে এই মত এবং পথের উপরে জীবনটা যে চালাবে কিয়ামতের দিন একমাত্র সেই ব্যক্তি গোষ্ঠী সম্প্রদায় তারাই জান্নাতি হবে। অতএব তালাশ করে করে উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কেরামের জীবনের উপরে তরিকার উপরে আমাদের জীবন চালনা, এটা উচিত। আমারও ঘাটতি, আপনারও ঘাটতি, কমতি আছে আমারও, কমতি আছে আপনারও। আমার কমতি দেখা আপনি চাইয়েন নিজেরে বরবাদ করেন না, বুঝেন না? অনেক মানুষ আছে না, অনেক সময় কথার প্রসঙ্গে বলে আও রাখো, কত হুজুরও দেখছি উল্টা পাল্টা কয় দেরুম, কত কথাই কয়। হ্যাঁ, কত হুজুর দেখছি সদর বদর, বুঝছেন না আপনাকে? হ্যাঁ, তো আপনি যেই হুজুরের যেই সদর বদর দেখছেন, উল্টা পাল্টা দেখছেন, আপনি তো এটা বুঝছেন এটা উল্টা পাল্টা, এটা ঠিক করে নাই, তো এটা আর থেকে আপনি বাঁচেন। কথা বুঝেন নাই আপনি? এটার থেকে আপনি বাঁচেন, আপনি তো এটা বুঝছেন যে হুজুর এটা ঠিক করে নাই, তো এটার থেকে আপনি বাঁচেন। তো এটাই তো বুঝাইতে চাই আপনার, এটাই তো কথা। আর 2 নম্বর কথা হলো, যদি হুজুরদের ব্যাপারে আপনি বলেন হ্যাঁ হুজুর আপনারাও তো এক একজন এক এক কথা বলেন, আমরা কোন দিকে যাব? অথবা হুজুররাও তো অনেক উল্টাপাল্টা চলে, হ্যাঁ চলে। যার মধ্যে যেই উল্টাপাল্টা আপনি দেখছেন, আপনাদের জন্য যেমন আমরা দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। কথা বুঝেন নাই? আপনার ইমাম সাহেব আপনার জন্য দোয়া করে না? কথা বলেন তো। তো ইমাম সাহেবের জন্য আপনি দোয়া করতে পারেন না? ইমাম সাহেব আপনার কাছে দোয়া প্রাপ্য না? না এত বেটা কাল দোয়া করার দায়িত্ব, বেটার নিজের দোয়ার দরকার নাই, আমার কিচ্ছু দরকার নাই। তো তাই আপনি করবেন আমার জন্য? আমার ঘাটতি তো আপনি দেখছেন, আমার কমতিটা তো আপনি দেখছেন, তো আপনি এটা আল্লাহ যেন আমারটা পূরণ করে, আমারে যেন এই গুনাহ থেকে বাঁচায় দেয়, আপনি দোয়া করে দিবেন। আমরা তো আপনাদের জন্য প্রতিনিয়ত দোয়া করি। মোমেন তো এক মোমেনের জন্য দোয়া করা উচিত না? এই অতএব এটা জরুরি মনে রাখবেন। সোজা কথা হলো, অবশ্যই সাহাবাই কেরামের আজমত, মহব্বত, ভালোবাসা আমাদের দিলে শতভাগ থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামত পর্যন্ত সাহাবা পরবর্তী পৃথিবীর কোনো ইমানদার মোমেন যদি সে উহুদ পাহাড় পরিমাণ, উহুদ পাহাড় মদিনায়, উহুদ পাহাড় প্রায় 8 থেকে 8.5 কিলোমিটার লম্বা, আরবের উঁচু পাহাড়ের একটা, এত বড় পাহাড়টাকে স্বর্ণ যদি বানানো হয়, আর কেউ যদি সেই পুরাটা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় সদকা করে দেয়, দান করে দেয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে পরবর্তী সাহাবা পরবর্তী কেউ, তাহলে যেই নেকি হবে, কোন সাহাবী অর্ধ সা আপনার 1.25 কেজি জব, আটা, গম অথবা তার চাইতে কম আল্লাহর রাস্তায় যেটুকু সাদকা করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহাবীর ওই 1.25 কেজি আটার দানের সমপরিমাণ উহুদ পাহাড়টা 1000 বার স্বর্ণে পরিণত করে দান করিলেও ওই সাহাবীর দানের মর্যাদা ওই ব্যক্তি কোনোদিনও পাবে। তাহলে সাহাবী কোথায়? সাহাবারা কোথায়? আন্দাজ করা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে, দিন শিখা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের জীবন আপনি পড়ে দেখেন, নামে না শুনছেন শুধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি করছেনটা কি ইসলামের জন্য? কৃতজ্ঞতা স্বরূপ আমাদের উচিত তো তার জীবন জানা। আপনি কি মনে করছেন এরকম একটা প্যান্ডেল বিছাইয়া মাইক 2টা টাঙ্গা দিয়া ওয়াজ হইছে আর মানুষ দলে দলে মুসলমান হয়ে গেছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের মেহনত এরকম প্যান্ডেল সাজাইয়া একদম অত্যাধুনিক মাইক টাইক সাউন্ড বক্স স্টেজ প্যান্ডেল
বক্তারে আগেও খাবায় পরেও খাবায়। হ্যাঁ, বুঝেন নাই কথাটা? এত কিছু কইরা এত আরামদায়ক। এই 1450 বছর আগে ইসলাম এমন আরামদায়ক ছিল? আবু বকর সিদ্দিক এমন আরামসে চালাইছেন। হজরতে বেলাল, হজরতে খাব্বাব, হজরতে খুবাইব, হজরতে আম্মার, হজরতে ইয়াসের, হজরতে সুহাইব, হজরতে জুবায়ের, হজরতে তালহা, হজরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস, এই বড় বড় জলিলুল কদর সাহাবী যারা, তারা মক্কার জমিনটা ইসলাম গ্রহণ করার কারণে কি পরিমাণ জুলুম নির্যাতন সহ্য করেছেন, তা মোমেন যদি শুনতো, বুঝতো, কলিজা দিয়া ভাবতো, তো চোখের পানিতে ভাসায় ফেলত। হজরত খাব্বাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, ইসলামের শুরুর দিকে মুসলমান হয়েছিলেন। কামারের দোকানে কয়লা গরম করে যে এমনি একটা টাইনা টাইনা, বুঝেন না, লোহা যেখানে গরম করে এইটা হাফর, এইটা টানতেন উনি। উনি এক কাফের ব্যক্তির গোলাম ছিলেন এই সাহাবী। ঠিক ওই মালিক, উনি এটা টানতেছেন, কয়লা লাল হয়ে গেছে, গরম কয়লা, উত্তপ্ত। এই সময় শুনছে এই কাফের মনিব যে ওনার এই গোলামটা যে এই কাজটা করতেছে এখানে, সে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই সময় শুনছে, ঠিক তৎক্ষণাৎ ধৈরা হজরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই পাশের কোমরের গোশত বরাবর চাপ দিয়া ধৈরা এই জ্বলন্ত কয়লার মধ্যে ওনাকে চাপ দিয়া ধরছে। ওনার দুই পাশের গোশত খুলে চর্বি সহ গলে পড়ে গেছে। আমরা কিতাবে পড়ছি কয়লা নিভা গেছে, লাল কয়লা, আগুন নিভে গেছে মৃত্যু পর্যন্ত। হজরত খাব্বাব আর কোনোদিন দুই পাশের কোমরে গোশত হয় নাই, ওনার হাড্ডিটা নিয়েই ছিলেন তিনি। এমন ছিল। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখতে চাইছিলেন, খাব্বাব তুমি ইসলামের জন্য কেমন কষ্ট সহ্য করেছিলে আমাকে একটু বলো। মূলত হজরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানে সর্বপ্রথম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত শুনছিলেন। যেই তেলাওয়াত শুনে ওনার বোন আর বোন জামাইরে মারতে গেছিলেন, গিয়া যার মুখে কোরআন শুনছেন উনি হলেন এই সাহাবী খাব্বাব। এই খাব্বাবের কণ্ঠে কোরআন শুনছিলেন উনি, সূরা তাহা এই সূরা। এবং এই কোরআন শুনেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। তো ফলে উনি জিজ্ঞাসিলেন খাব্বাবকে, আপনি বলেন ইসলামের জন্য আপনি শুরুতে কি কষ্ট সহ্য করেছেন? তখন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ওমর কি কষ্ট সহ্য করেছি তা মুখে না বলে তোমাকে দেখাইতেছি, দেখো। তো চাদর সরাই দিছে। হযরত ওমর দেখছে দুই পাশের গোশত, এক ফোঁটা গোশত নাই, দুই পাশের কোমরে শুধু হাড্ডিটা ছাড়া আর কিছু না।